খেলতে যেয়ে না গয়নাগুলোকে খুলে কোথায় রেখেছি আর মনে নেই। ভগবান শরীরে সকল অলংকার খুললেন, চোর আঁচলে বেঁধে নিলেন। নাড়ুর টুকরাটি গোপাল, আমি কিন্তু চুরি করিনি, তুমি কিন্তু আমাকে দিয়েছ। কেউ যদি আমাকে চোর বলে তুমি প্রমাণ করবে তো? হ্যাঁ, তোমাকে যেখানে চোর বলবে তুমি সেখান থেকে আমাকে ডাকবে, আমি সেখানে যেয়ে তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেব। চোর আনন্দের সঙ্গে গয়নাগুলো নিয়ে ঘরে ফিরেছে। আসবার সময় ওই পাঠক মশাইয়ের বাড়িতে গিয়েছে, দরজার কড়া নাড়াচ্ছে। কে গো এত রাতে? আমি চোর। তুমি চোর, আমার বাড়িতে কেন এসছো এত রাতে? তুমি তো জানো আমি ভিখারি, আমি ভিক্ষা করি, আমার দিন চলে, আমার ঘরে তোমার চুরি করার মতো কিছু নাই। বলছে না, আমি চুরি করতে আসিনি, তোমার কাছে তোমাকে দিতে এসেছি। ও চোর, তুমি আমাকে আবার কি দেবে? তুমি আমাকে আবার কোন বিপদে ফেলবে? বলছে তা নয়, একটু দরজাটা খোল। পাঠক মশাই দরজা খুললেন। সেদিন আমি তোমার কাছে ঠিকানা নিয়েছিলাম, তোমার কাছে ঠিকানা নিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবনে যে যশোদা নন্দন গোপালকে দর্শন করেছি। এই দেখো, এই দেখো, গোপালের সকল অলংকার আমার কাছে গোপাল দিয়ে দিয়েছে। তাই আমি তোমাকে একটা গয়না দিতে এলাম। গয়নার পুটুলিটি খুলে একটি বালা পাঠক মশাইয়ের হাতে দিলেন। পাঠক মশাই বালাটি হাতে নিয়ে, যখনই হাতে নিয়েছে তখন ওই বালা থেকে কৃষ্ণ অঙ্গের গন্ধ বিকশিত হচ্ছে। বালাটিকে হৃদয়ে মাঝে জড়িয়ে ধরেছেন। হে গোবিন্দ, জীবনের দিনগুলো আমার কেটে গেল, কত গ্রন্থের পাতা পড়ে দিন কাটিয়ে দিলাম, কোনদিন তোমার দর্শন পেলাম না। কিন্তু সে একদিন মাত্র তোমার ঠিকানা নিয়ে তোমার দর্শন করে এলো। জানি না কোনদিন কোন সুকৃতি করেছিলাম কিনা, যে সুকৃতির গুণে তোমার অঙ্গের অলংকার আমার কাছে সেবার জন্য এসেছে। পাঠক মশাই বালাটিকে হৃদয়ে মাঝে জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে দিলেন। চোর দ্রুত গতিতে ঘরে ফিরলেন। স্ত্রীকে ডাকছে, কই গো? দরজা খুলে স্ত্রী দেখছে তার স্বামী ঘরে ফিরে এসেছে। ওগো, তুমি বৃন্দাবন চন্দ্রের দর্শন করেছ তো? তুমি আমার নাড়ুগুলো তাকে দিয়েছ তো? বলে নাড়ু দিয়েছি কি গো, আমি নিজে পাশে করে বসে তাকে খাইয়েছি। তোমার নাড়ুগুলো সেবা করে সে তার গায়ের সকল অলংকার গুলো খুলে আমাকে দিয়ে দিয়েছে। এই দেখো, এই দেখো, তার গায়ের গয়না। চোরের স্ত্রী বলছে,
আমি মনে করলাম সেই দিন তুমি হরি কথা শুনে তোমার হৃদয়ে প্রেম ভক্তি সঞ্চার হয়েছে। আমি ভেবেছিলাম তোমার হৃদয়ে সেই ভক্তি সঞ্চার হয়েছে যে ভক্তির জন্য তুমি তাকে দর্শন করবার জন্য বৃন্দাবনে যাবে। আর তুমি কিনা বৃন্দাবনের নাম করে কার মন্দির থেকে গয়না খুলে নিয়ে এসেছ। তুমি ফিরে আসার আগে কেন আমার মরণ হলো না? তবে তো আমি আমার মনকে বুঝ দিয়ে রাখতে পারতাম। কিছু করি বা না করি, একটি দিন স্বামীকে হরিকথা শুনবার সুযোগ করে দিয়েছিলাম। সেদিন হরিকথা শুনে সে বৃন্দাবন চন্দ্রকে দর্শন করবার জন্য বৃন্দাবনে ছুটে গিয়েছে। সে বৃন্দাবন চন্দ্রকে দর্শন করে ঘরে ফিরবে। যাই যাক আমার প্রাণ। স্ত্রীর ভৎসনা শুনে চোর বাড়িতে বসে বলছে, গোপাল তুমি না বলেছ আমাকে যেখানে চোর বলবে সেখানে তুমি এসে দেখা দেবে? আমি চোর নই, আমি চুরি করিনি, তুমি প্রমাণ করবে। বৃন্দাবন থেকে ঘরে ফিরে এলাম, কেউ আমায় চোর বলেনি। আমি কারো কাছে চোর হইনি। যার অনুপ্রেরণায় আমি তোমার দর্শনের জন্য ছুটে গিয়েছিলাম, আজ কিনা সে আমাকে চোর বলছে। এসো গোপাল। বৃন্দাবন চন্দ্র চোরের ঘরে এসে ত্রিভঙ্গ বঙ্কি মঠমে দাঁড়িয়েছেন, কিন্তু করে মুরলী নয়, অঙ্গে গয়না নয়। চোর বলছে, দেখো দেখো আমি চুরি করিনি গো। চোরের গৃহিণী ভগবানকে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে গিয়ে গোপালকে কোলে, ওগো স্বামী এ কি করেছো? রাজার দুলালকে তুমি ভিখারি করে পথের মাঝে দাঁড় করিয়ে দিয়েছো। গোপালকে কোলের উপরে বসিয়ে একটি একটি করে গয়না পরিয়ে দিলেন। চরণে নূপুর, কোমরে কোমর বন্ধন, গলায় হার, শিরে চূড়া, কানে কুণ্ডল, সর্ব অলঙ্কার পরিয়ে দেবার পরে দক্ষিণ হস্তে বালা পরিয়েছেন, কিন্তু বাম হাতে বালা পরাতে যে দেখছে আর নেই। ওগো স্বামী এই বাম হাতের বালাটি কি করলে? ওগো স্বামী তুমি বাম হাতের বালাটি কি করলে? চোর বলছে, আমি যার কাছে ঠিকানা নিয়ে গিয়েছিলাম আমি তাকে দিয়ে এসেছি। চোরের সহধর্মিনী আঁচলটা দিয়ে গোপালের বাম হাতটি বেঁধে দিলেন। গোপাল তোমার অঙ্গে তো গয়না করে দেবার মতন আমার শক্তি নয়, তবে যদি তুমি কৃপা করে দর্শন দিয়ে থাকো, তুমি যদি কৃপা করে চোরের কলঙ্ক ঘুচানোর জন্য বৃন্দাবন থেকে কাঙ্গালের ঘরে এসে থাকো,
তবে কথা দাও, চিরদিন কাঙালির ঘরে তুমি রবে অঞ্চল নিধি হয়ে, আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না। বলো বলো, তুমি আমার আঁচলে বাঁধা গোপাল রবি। ভগবান দাঁড়িয়ে গেলেন। সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তা, কি করিবে বিদ্যাকুল মানি। এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে কাউর যদি গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ না হয়, তবে এই জীবনের কোনো কাজ নেই। যদি সাধুর সঙ্গ সাধুর সঙ্গের মতো হয়, তবে তার গৌর গোবিন্দ কৃপা হবেই হবে। শ্রীমদ্ ভাগবতের সঙ্গে যিনি আমাদেরকে সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন, দুই ভাগবত করি অঙ্গীকার করাইলেন সাক্ষাৎকার। এই দুই ভাগবত হচ্ছেন, এক ভাগবত হচ্ছেন ভক্ত ভাগবত, আরেক ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই যে দুটি ভাগবত, ভক্তের সঙ্গে ভগবানের মিলন একমাত্র শুদ্ধ চিত্তের দ্বারাই সম্ভব। যদি শুদ্ধ চিত্ত না হয়, এই জন্ম কেন কোটি জন্মেও ভগবত কৃপা হবে না। আসুন, হরিনাম যজ্ঞের প্রারম্ভিক পূর্বাহ্নকালে আজকের মতো এখানেই গৌর গোবিন্দ কথা রেখে বিদায় নেব। আবার আগামীকাল সকাল 8টায় আমাদের সাক্ষাৎকার আছে। জয় জয় দয়াল নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। আসুন, বিদায় লগ্নে সকলে হরিনামের মাঝে বিদায় নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী। পাবন বৈষ্ণবে জয় জয় রাধে